আমার রব বলেছে এই কিতাবের নাম আমি দিয়েছি ফুরকান। ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কিকারী? সত্য মিথ্যার, ভালো মন্দের পার্থক্যকারী, হক এবং বাতিলের পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহ বললেন, সাধারণ কোন কিতাব আমি তোমাদের জন্য দেই নাই, ইনজিলের মতো কিতাব আমি তোমাদের জন্য দেই নাই, আবার জবুরের মতো কিতাব আমি তোমাদের জন্য দেই নাই, তাওরাতের মতো কিতাব আমি আমার গোলামদের জন্য দেই নাই। আমার রব বলেছে যেই কিতাব আমি তোমাদের জন্য দিয়েছি এই কিতাবের নাম আমি দিয়েছি ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পড়েন আল্লাহু আকবার। আবার রব বললেন, সাধারণ কোন কিতাব আমি তোমাদের জন্য দেই নাই, ইনজিলের মতো কিতাব আমি তোমাদের জন্য দেই নাই। যেই কিতাবটা আমি তোমাদের জন্য দিয়েছি অসংখ্য অগণিত আয়াত এই কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, শ্রেষ্ঠ চারটা নাম দিয়েছি। এক নম্বরে রব বললেন এই কিতাবের নাম আমি দিয়েছি কারীম। দুই নম্বরে বললেন এই কিতাবের নাম আমি দিয়েছি হাকিম। তিন নম্বরে বললেন এই কিতাবের নাম আমি দিয়েছি মাজিদ। সর্বশেষ আমার আপনার রব বলেছে আমি আমার আজিম সিফাত এই কিতাবের জন্য ওয়াকফ করে দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আমরা বললাম আল্লাহ কিতাবটা আপনি কি হিসাবে দিয়েছেন? কি হিসাবে দিয়েছেন? আমার রব বলেছে, আবার রব বলেছে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমি ঔষধ বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন গোলাম আমার মুমিনদের জন্য আমি এটা দিয়েছি রহমত। আমরা বললাম আল্লাহ এই কিতাব আমরা পড়তে পারবো নাকি? সে আল্লাহ বললেন গোলাম কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছে এই কোরআনটা পড়বে, এই কোরআনের জিকির করবে, এই কোরআনের তিলাওয়াত করবে, এই কোরআনের হিফজ করবে, তার জন্য পুরো কোরআন ফাহাল মিন মুদ্দাকির সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনটা আমাদের জন্য সহজ করে দিলেন কে? আর আসতে বলেন সহজ করে দিলেন কে? আল্লাহ। কোরআনে আল্লাহ সূরা দিলেন কয়টা? আর আসতে বলেন কয়টা? কয়টা দিলেন? 114টা সূরা দিলেন। আয়াত দিলেন কয়টা? বলেন বলেন বলেন। 6666 6234 অথবা 36। বলেন 6234 এবং 36 অথবা 36। কথা বুঝতে পেরেছেন তো? তার মানে যে 6 যে 6 আমাদেরকে শেখানো হয়েছে এটা একটা রং ইনফরমেশন, এটা একটা ভুল তথ্য, এটা আমরা বলবো। রাজি আছেন তো? নাকি যেই জিজ্ঞাসা করে বলে দিবেন 6666 এটা আর বলা যাবে? কথা বলেন না কেন? বলবেন? আর বলবো না। রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। 114টা সূরার মধ্যে আমরা কোরআনুল কারীমের অন্যতম সূরা, যে সূরাটি সকলের মুখস্থ আছে, যে সূরার নাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন সূরাতুত তাওহীদ, একত্ববাদের সূরা, যে সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরা থেকে কথা বলবো। রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। কষ্ট হবে আপনাদের? আর অল্প সময় কষ্ট হবে আপনাদের। সূরার নাম কি? আমি জিজ্ঞাসা করব আপনাদেরকে। ওয়াজ শুনলেন, সারা রাত ভরে ওয়াজ হলো, আর সুর দিয়ে দিয়ে আলোচক ওয়াজ করে চলে গেল, আপনিও চলে গেলেন। ফজরের সময় আপনি একদিকে লুঙ্গি, আরেক দিকে ঘুম আর ঘুম। এটার কোনো দরকার আছে নাকি? কোনো লাভ হবে? কথা বলেন না কেন? আমরা পরিবর্তনের আলোচনা করব, কোরআন থেকে কথা শুনবো, কথা বলবো, যেন আমল করতে পারি। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সূরার নাম কি? সবাই বলেন সূরার নাম কি? ইখলাস। তাফসীরের মূলনীতি অনুসারে যে সূরা কিংবা আয়াত থেকে কথা হবে তার কিছু বেসিক ইনফরমেশন, তার কিছু তথ্য, এটা আমি তাফসীরের মূলনীতি অনুসারে এটা বলা উচিত। প্রথমে এটা জানিয়ে দেওয়া দরকার। আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে। সূরাটির আয়াত সংখ্যা কয়টি? বলেন বলেন বলেন। অনেকে বলে না কি মামলা খাই, কোনটা বলে কি ঝামেলায় পড়ি।
কি সমস্যা হয় বলা যায় না তো। সূরার আয়াত সংখ্যা কয়টি? আরো আসতে বলেন, কয়টি? 4টি। একটি রুকু, 4টি আয়াত, ছন্দে মাখানো মাখানো 4টি আয়াত দিয়ে আল্লাহ একটা সূরা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা কিংবা আয়াত নাজিলের দিক থেকে মুফাসসিররা বলছেন প্রধানত 2টি জায়গাকে আমরা মেনশন করি। যে সূরা কিংবা আয়াতগুলো মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী, আর যে সূরা কিংবা আয়াতগুলো মক্কাতুল মুকাররমা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি। এই সূরাটি মক্কার শুরুর দিকে, আল্লাহর হাবিবের দাওয়াতি কাজের শুরুর দিকে, মক্কায় দাওয়াতি কাজের শুরুর দিকে আল্লাহ নাজিল করেছেন। বিবাক্কাতা মুবারাকা, আজ থেকে 1500 বছর পূর্বে বরকতপূর্ণ নগরী মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে সূরাটা যে 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 কি কোনো কথা বলবেন? কেন কেন কি কথা? কে বলবে? মাঝখানে কথা বলে এটা অবস্থা কি বেয়াদবি? এটা কষ্ট হয়ে যাবে নাকি মোতারাম? আর অল্প সময় কষ্ট হয়ে যাবে? আচ্ছা আমার ভাইয়েরা, আর অল্প সময় শেষ করে দিচ্ছি। যিনারা দায়িত্বশীল আসছেন বসেন, যিনারা দায়িত্বশীল আসছেন তিনারাও শুনুক নাকি ইনশাল্লাহ? রাগ করবেন নাকি আপনারা? আমি সবিনয়ে তিনার কাছে সময় চেয়ে নিচ্ছি, অনুরোধ করে নিচ্ছি, কেমন ইনশাল্লাহ? আচ্ছা, কোন সূরা থেকে কথা বলছি? সূরাতুল ইখলাস। দেখুন, আমাদের যে দায়িত্বশীল আসছে, আমি এটাই আশা করি তিনি এই অঞ্চলেরই সন্তান, ঠিক কিনা? কৃতি সন্তান, সুসন্তান, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু আমার কথা বলছি, নিজের গল্প বা জাহির করার জন্য বলছি না। আমার গতকাল প্রোগ্রাম ছিল কক্সবাজারে। কোথায়? কক্সবাজার তো আপনাদের এখান থেকে 10 কিলোমিটার। 50 কিলো? কত কিলো? 850 কিলো। কত? 850। কত? 850, প্রায় 900 কিলোমিটার। কিভাবে আসছি সেটা প্রশ্ন না, এত দূর থেকে জার্নি করে আসছি, তো এটা একটু আমার মনে হয় আমার প্রতি একটু ইনসাফ করা দরকার, ঠিক না? এতটুকু তো আমি পাইতে পারি নাকি? এতটুকু আবদার করতে পারি না? ঠিক আছে, তাহলে যিনি আসছেন তিনি বলেছেন আলহামদুলিল্লাহ যে হুজুর আপনি আলোচনা করেন, আমরা শেষে ইনশাল্লাহ ওনার কথা শুনবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সূরার আয়াত কয়টি? 4টি। এই সূরাতে একটি রুকু রয়েছে। সূরাটি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে আল্লাহর হাবিবের প্রতি। কেন নাজিল হলো চলুন আমরা একটু শানে নজুলের দিকে যাই। মনোযোগ আছে তো ইনশাল্লাহ? আল্লাহর হাবিব বসে আছে, আমার দিকে তাকান, বসে আছে। ইহুদিদের একটা দল আসলো। কাদের দল? বর্তমানে বাংলাদেশে ইহুদি আছে না নাই? সারা পৃথিবীতে আছে না নাই? ইহুদিরা সাধারণ নাকি বর্বর? সাধারণ নাকি বর্বর জাতি? আল্লাহর হাবিবের কাছে আসছে, তিনি বসে আছেন, এসেই বলছে সিফলানা রব্বাক। ও মুহাম্মদ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেন না তো নবী, বলতেন মুহাম্মদ। কি বলতেন? নাউজুবিল্লাহ বলেন না, বেয়াদবি করতেন। ইহুদিদের লিডাররা এসে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকেন, আমরা সবাই মিলে এত দেবদেবীর পূজা করতাম, লাত মানাত উজ্জা সহ অনেক দেবদেবী আমাদের ছিল। আমরা মানি আল্লাহ খালেক, আমরা মানি আল্লাহ মালিক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু ইবাদতের ক্ষেত্রে তিনি তো একা ইবাদত পাবে না, আমাদের কালীও ইবাদত পাবে, দুর্গাও ইবাদত পাবে, সরস্বতীও পাবে। এরকম আছে না নাই? হিন্দু ভাইয়েরা রাগ করতে পারে না? আমার ভাইয়েরা, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, আজ থেকে 1500 বছর পূর্বের কথা বলছি। কত হাজার বছর পূর্বের? তখন তো মনে হয় মূর্তি ছিল না, ছিল কিনা? বাইতুল্লাহ মূর্তি ছিল কিনা? সকল কিছু ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহ তৌহিদের বাণী দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। ইহুদিরা বলছে আপনি যে এক আল্লাহর ইবাদত করেন, সকল কিছু পিছনে ফেলে দিয়ে আপনি এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতেছেন,
মক্কার বড় বড় কুরাইশ লিডাররা আপনার কথায় কি হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। বুঝলাম, সকল কিছু এক সাইডে রেখে আপনি যে এক আল্লাহর ইবাদতের জন্য বলেন, সেই আল্লাহ কিসের তৈরি এটা একটু আমাদেরকে বলে দেন। নাউজুবিল্লাহ বলেন। আপনার আল্লাহ কিসের তৈরি? আল্লাহর শানে বেয়াদবি করলো, গোস্তাখি করলো, আরেকটু বেয়াদবি করলো। কারণ ইহুদিরা হচ্ছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেয়াদব জাতি, ঠিক কিনা? অতীতে অসংখ্য অগণিত নবীদেরকে তারা কষ্ট দিয়েছে, হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সৈয়দুনা ঈসাকে আল্লাহর পুত্র বলেছে, সৈয়দুনা মূসাকে কষ্ট দিয়েছে, সৈয়দুনা ইব্রাহিমকে আগুনে ফেলেছে। পরিশেষে আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ ইবনুল আসম, একজন ইহুদি, তার কন্যাদেরকে দিয়ে, মেয়েদেরকে দিয়ে আল্লাহর হাবিবকে জাদু করিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। আরেকটু বেয়াদবি করলো। আহু মিন খসাবিন আও যাহাবিন আও ফিতনা। বলেন তো তিনি কি কাঠের তৈরি, নাকি রূপার তৈরি, নাকি সোনার তৈরি? নাউজুবিল্লাহ বলেন না। আহা, বেয়াদবির চূড়ান্ত সীমা অতিক্রম করলো। আমরা তো জানি মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আর জিন কিসের তৈরি? বলেন 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 বলেন। আগুনের তৈরি। তার মানে জিন যাকে ধরে সে পুড়ে যায় নাকি? পুড়ে যায় নাকি? না, তাদের ইনগ্রিডিয়েন্টস যেটা দিয়ে আল্লাহ তাদেরকে বানিয়েছে, এর মূল ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে আগুন। কিন্তু তার মানে এই নয় যে তারা যাকে ধরবে, আসর করবে, সে পুড়ে যাবে। বিষয়টা এমন। আল্লাহর হাবিবের কাছে ইহুদিরা এসে বলছে, নবী আপনি বলে দেন, ও নবী আপনি আপনার রবের পরিচয়টা একটু আপনি আমাদেরকে বলে দেন। যে এক আল্লাহর ইবাদত আপনি করেন, সে আল্লাহ কিসের তৈরি এটা একটু আপনি আমাদেরকে জানিয়ে দেন। যখনই এই প্রশ্ন করা হলো, ইহুদিদের প্রশ্নের জবাবে ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস, আল্লাহর সাথে সাথে সূরাতুল ইখলাসটা নাজিল করে দিয়েছে। এবার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। এক নাম্বার আয়াতের দিকে লক্ষ্য করেন। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কুল, নবী আপনি বলেন। কি বললেন? কুল। কি বললেন? নবী আপনি বলুন, আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন। ও নবী আপনি সাক্ষ্য দেন। কেন আল্লাহ কুল বললেন? কেন বললেন নবী আপনি সাক্ষ্য দেন? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, এক জায়গায়ও আল্লাহ বলেন নাই নবী আপনি বলে দেন। এক জায়গায়ও নিজের পরিচয় দিতে গিয়ে রব বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। পড়েন আল্লাহু আকবার। আমার রব বলেছে, তোমার রব কোন রব প্রতিদিন তোমাকে 5 বার ডাকে জানো নাকি? সকালে তোমার রব ডেকেছে, ফজরে তোমার রব ডেকেছে, আবার জোহরে ডেকেছেন কে? আবার আসরে তোমার রব ডেকেছে, আবার মাগরিবের সময় তোমার রব ডেকেছে। কিন্তু তোমার কোনো খোঁজ খবর আছে নাকি? এশারেও তোমার রব ডেকেছে, তোমার কোনো খোঁজ খবর নাই। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বা ধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশাল। আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এবার রব বললেন, তোমাকে তোমার রব কোন রবের ইবাদত করো জানো নাকি? তিনি এমন আল্লাহ, তিনি হচ্ছেন হাইয়ুন, তিনি হচ্ছেন কাইয়ুম। এই যে সুন্দর সুশৃঙ্খল পৃথিবীটা দেখছো, এই পৃথিবীটা আল্লাহ একদিন এমন ঝাঁকুনি দিবেন, এমন কাঁপুনি দিবেন, এই পৃথিবীটা জালজালার সাথে আল্লাহ ধ্বংস করে দিবেন। আবার রব বললেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীটা একদিন ফান হয়ে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমার রব তিনি কখনো ফান হবেন না,
তিনি কখনো ধ্বংস হবেন না, তিনি কখনো মৃত্যু বরণ করবেন না, কারণ তিনি হচ্ছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পড়েন আল্লাহু আকবার। আবার নিজের পরিচয় দিতে গিয়ে বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله পড়েন পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। পড়েন আল্লাহু আকবার। এক জায়গায় আল্লাহ বলেন নাই, নবী আপনি বলে দেন, বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ দিয়ে শুরু করলেন। আবার বললেন হু আল্লাহ, তিনি এমন আল্লাহ, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। আবার নিজের এমন অনেক গুণবাচক নামগুলো দিয়ে মানুষের কাছে নিজের পরিচয় দিলেন। কেন? আল্লাহ সূরাতুল ইখলাসে আল্লাহ বললেন নবী আপনি বলে দেন। আল্লাহ বুঝাতে চাইলেন নবী, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত নবী আমি পাঠিয়েছি, কোন নবীকে আমি আমার সুন্দর পরিচয়টা এত সুন্দর করে দেই নাই, কোন নবীকে আমি আমার আরশে আজিমে মেহমান বানাই নাই। সাইয়েদুনা মূসা আমার সাথে সরাসরি কথা বলতেন, কিন্তু মূসা আমার কাছে বায়না ধরলো, আল্লাহ আপনাকে দেখার বড় ইচ্ছা জেগেছে, আপনাকে দেখার বড় পিপাসা জেগেছে, আপনার সাথে সরাসরি কথা বলি, বড় দেখা করার ইচ্ছা জেগেছে। আবার আল্লাহ বললেন মূসা রে, আমাকে দেখা যাবে, যাবে নাকি? তাফসীরের ব্যাপক বিস্তর ঘটনা। আল্লাহ বললেন আমাকে দেখা যাবে না। মূসা বলল আল্লাহ আমি দেখবই দেখব। আল্লাহ ব্যাপক বিস্তর ব্যবস্থা করলেন। তুর সিনিটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ ঢেকে দিলেন। সাইয়েদুনা মূসা সাইয়েদুনা জিবরিলকে আল্লাহ কি করলেন? পাথর বানিয়ে দিলেন। ইবলিসকে আল্লাহ সেখান থেকে বের করে দিলেন। আল্লাহ বললেন আমার সামান্য একটা নূরের ঝলক দিয়েছে মাত্র, মূসার সেই তুর সিনিটা জ্বলে পড়ে চুরমার হয়ে গিয়েছে, ছারখার হয়ে গিয়েছে, আর সাইয়েদুনা মূসা বেহুশ হয়ে পড়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাতে চাইলেন নবী আপনার সাথে আমি এমন আচরণ করি নাই। শুরু থেকে শুধুমাত্র দুনিয়ায় নয়, সপ্ত আকাশ নয়, বাইতুল মামুর নয়, লা জামান নয়, লা মাকান নয়, সিদরাতুল মুনতাহা নয়, আপনাকে আমি আমার আরশে আজিমে মেহমান বানিয়েছি। আল্লাহু আকবার। নবী আপনার সাথে আমার সরাসরি কথা হয়েছে। যে আল্লাহর সাথে দেখা করেছেন, যে আল্লাহর সাথে কথা বলেছেন, ইহুদিরা আপনাকে প্রশ্ন করে আপনার রবের পরিচয়টা দেন। যে আল্লাহর সাথে কথা বলেছেন, যে আল্লাহর সাথে দেখা করেছেন, নবী আপনি সেই আল্লাহর পরিচয়টা ইহুদিদেরকে বলে দেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ বললেন কুল হুয়াল্লাহ, নবী আপনি বলে দেন তিনি এমন আল্লাহ আহাদ, তিনি কয়জন? আরো আসতে বলেন কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ আহাদ শব্দ ব্যবহার করলেন। আহাদ, ওয়াহিদ বলেন নাই। ওয়াহিদের অর্থ কি বলেন? বলেন, জানা আছে নাকি ওয়াহিদ অর্থ কি? ওয়াহিদ অর্থ কি? উলামারা বলেন এক। কত? ওয়াহিদের এক। ওয়াহিদ মানে হচ্ছে এক। ওয়াহিদের সানি আছে মানে দুই। ওয়াহিদের সানি আছে, দুই আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন আমি হচ্ছি আহাদ। মুফাসসিররা বলছে আহাদ এমন শব্দ, নিজের ব্যাপারে কত চমৎকার শব্দ চয়ন আপনার রবের দেখেন। রব বললেন তিনি এমন আল্লাহ, তিনি হচ্ছেন আহাদ। আহাদ এমন শব্দ যার কোনো সানি নাই, যার কোনো দ্বিতীয় নাই। তার মানে আপনার রব, আমার রব কয়জন? আল্লাহু আকবার। এবার নিজের পরিচয় দিচ্ছে তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। তিনি এমন রব, তিনি এমন রব, তিনি হচ্ছেন সামাদ। হুসাইন ইবনে আলী বলছে সামাদ শব্দের ব্যাখ্যা আল্লাহ পরবর্তী আয়াতে করে দিয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি এমন রব, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। তিনি এমন রব, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, আবার কাউকে জন্ম দেন নাই। সর্বশেষ আমার আপনার রব বলেছে ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুতরাং তিনি এমন এক আল্লাহ যার সমতুল্য সমকক্ষ এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। ইহুদিদের প্রশ্নের জবাবে আল্লাহ সূরাতুল ইখলাসটা কি করে দিলেন? নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। কেন আল্লাহ সূরা ইখলাসটা নাজিল করলেন এবার বুঝতে পারছেন তো? তাফসীরে মাআলিমুত তানজিল থেকে কথা বলছি। আরেকটা কারণ বলবো, আল্লাহর হাবিব বসে আছে, কুরাইশদের লিডাররা আসলো। কাদের লিডার?
কুরাইশদের লিডাররা আসলো, কুরাইশ নেতারা এসে বলতেছে, মুহাম্মদ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই মিলেমিশে এক ধর্ম পালন করতাম, তুমি এক আল্লাহর দিকে ইবাদতের কথা বলে এক আল্লাহর দিকে ডেকে আমাদের স্বজাতির মধ্যে একটা ঝামেলা বাঁধাইছো, আমাদের মধ্যে একটা ফাটল তৈরি করছে। তো যে এক আল্লাহর কথা তুমি আমাদেরকে বলো, সে আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে বলে দাও। নাউজুবিল্লাহ বলেন না। আমরা তো জানি প্রথমে সন্তান, তারপরে বাবা, আছে না নাই? বাবার উপরে আবার দাদা, আছে না নাই? দাদার পরে আবার বাবা, আছে না নাই? তো আল্লাহর তো মনে হয় এমন আছে, তো আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে বলো। নাউজুবিল্লাহ বলেন না। ফানজালাল্লাহু সূরাতুল ইখলাস, আল্লাহর সাথে সাথে সূরাতুল ইখলাসটা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী তাদেরকে আপনি বলে দেন, আল্লাহুস সামাদ, তিনি এমন রব যিনি পেট শূন্য, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এমন এক আল্লাহ যার সমতুল্য সমকক্ষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে। আল্লাহু আকবার। কারণটা আমরা জানলাম, কেন আল্লাহ সূরা ইখলাস দিলেন। চলুন এবার একটু আমরা এর আমল জানি। আমল করার দরকার আছে না নাই? আমল করবেন তো ইনশাআল্লাহ। যে বিষয় নিয়ে কথা হচ্ছে, আল্লাহ যেন আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমাকে বলেন তো, সূরা ইখলাসটা এখানে কারো কি মুখস্থ নাই? এমন কেউ আছে? ছোট বড় সবার আছে না নাই? 2 বছরের একটা বাচ্চাকেও যদি বলেন যে তুমি কি কোনো সূরা পারো, সে তার ভাঙা ছেঁড়া কণ্ঠে তোতা পাখির মতো ছোট্ট করে এই সূরাটা বলবে, ঠিকই না? বলবে কি না? বলবে। তার মানে এই জায়গা থেকে কথা বললে আমাদের বুঝতে সহজ হবে, আমল করতেও সহজ হবে, ঠিকই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহর হাবিব বলছে, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি, মান ক্বারা সূরাতুল ইখলাস, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু কসরান ফিল জান্নাহ, তোমাদের মধ্যে কেউ যদি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, যেই ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে, আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতে আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। এবার আল্লাহর হাবিব বললেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 20 মাররা বানাল্লাহু কসরাইনি ফিল জান্নাহ, কেউ যদি 20 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতে 2টা প্রাসাদ নির্মাণ করে দিবে। এবার আল্লাহর হাবিব বললেন, কেউ যদি 30 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার সুন্দর জান্নাতে আল্লাহ 3টা প্রাসাদ নির্মাণ করে দিবে। আল্লাহু আকবার। 10 বার পড়লে কয়টা দিবেন? আরো আসতে বলেন, কয়টা? 10 বার পড়তে গেলে তো 1 ঘন্টা সময় লাগবে। বলেন বলেন। 10 বার পড়তে গেলে আপনার শরীর থেকে ঘাম বের হয়ে যাবে, বেহুশ হয়ে যাবেন, এমন হবে নাকি? সময় লাগবে কয় মিনিট? 2 থেকে 3 মিনিট। 2 মিনিট লাগতে পারে। আবার যাদের স্পিড 6G 7G 5G স্পিড যার যত বেশি, তার গিয়ার তত বেশি, নাকি? এখন তো রমাদান আসতেছে, রমাদান আসলে অনেকের স্পিড বেড়ে যায়, এমন আছে না নাই? তারাবি পড়ে, এই মসজিদ ওই মসজিদের সাথে কি হয়, প্রতিযোগিতা, কে তাড়াতাড়ি 20 রাকাত শেষ করতে পারে, এমন আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। ফরজ সালাত শেষ করেছেন, বসে বসে সূরাতুল ইখলাসটা পড়বেন। আল্লাহর হাবিব বলেন, ফরজ সালাতের পর বসে বসে আজকার করতে হবে। আল্লাহর হাবিব করতেন, বলবো? আল্লাহর হাবিব ফরজ সালাত, কোন সালাত? সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আল্লাহর হাবিব সর্বপ্রথম পড়তেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আযমু আয়াতু ফিল কুরআনিল কারীম। আয়াতুল কুরসিটা আল্লাহর হাবিব তিলাওয়াত করতেন। এবার পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আবার বিশ্বনবী পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার আল্লাহর হাবিব বাড়িয়ে বাড়িয়ে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মুতিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ। আবার আল্লাহর হাবিব পড়তেন আল্লাহুম্মা ইন্নী
আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আবার আল্লাহর হাবিব পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লা। আবার আল্লাহর হাবিব পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অতীতের সকল গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিয়েছে, পরবর্তী সকল গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দিয়েছে, তারপরেও কেন এত বেশি বেশি আপনি আজকার করেন? কেন এত বেশি বেশি আপনি আজকার করেন? কেন এত বেশি বেশি আপনি তাওবা ইস্তিগফার করেন? আল্লাহর হাবিব বলতেন, আমি প্রতিদিন 100 বারের চেয়ে বেশি তাওবা পড়ি। কয়বার? আরো আসতে বলেন, কয়বার? 100 বারের চেয়ে বেশি আমি তাওবা ইস্তিগফার করি। কেন পড়েন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের কঠিন দিনটা খুব ভয়ঙ্কর হবে। এই দিনের মতো হবে না। আমি আমার রবের কাছে চাই, আমার রব যেন কিয়ামতের কঠিন দিনে কোনো প্রকার হিসেব ছাড়া বিনা হিসাবে আল্লাহর সুন্দর জান্নাতটা আমাকে দিয়ে দে। আল্লাহু আকবার। তিনার জান্নাত নিয়ে এত টেনশন, আর আপনি সালাম ফিরানোর পর আজকার নাই, কোনো প্রকার দুরুদ নাই, কোনো প্রকার ইস্তিগফার নাই, সালাম ফিরিয়েছে উল্টো দিকে দিছেন দৌড়। এমন আছে না নাই? আবার সামনে থাকলে পিছনে যিনারা পড়ে আসছে তিনারা তো অতিরিক্ত অংশ পড়তেছে, আপনি দাঁড়িয়ে গেছেন, পিছনে চলে যাবেন, চক্ষু লজ্জায় এখন আর যেতে পারে না, দাঁড়িয়ে একটা বিরক্তির ভাব দেখায়, এরকম আছে না নাই? আবার অনেকে আছে তাড়াহুড়ো করে নামাজের মধ্যে, আছে না নাই? নামাজে আসছে আসরের সালাত, বের হয়ে বন্ধুদের সাথে একটা আড্ডা আছে, আসছে দ্বিতীয় রাকাতে। কত রাকাতে? কথা বলেন না কেন? দ্বিতীয় রাকাতে আসছে, এসে দাঁড়াইছে, দাঁড়ানোর পর থেকেই শুধু টেনশন, কখন সালাদটা শেষ হবে, শুধু এই চিন্তা, হুজুর আজকে এত দেরি করতেছে কেন? এই চিন্তা করতে করতে হুজুর যে সালাম ফিরাইতেছে খবর নাই, নিজেও সালাম ফিরাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, সালাম ফিরিয়ে উল্টো দিকে দিছে দৌড়। কিছু দূর যাওয়ার পরে ইন্নালিল্লাহ, নামাজ তো পড়ছি 3 রাকাত, যা পড়ছি তো পড়ছি, আল্লাহ মাফ করবে, শেষ। এমন আছে না নাই? আবার হুজুর সারা ঢুকে যায় মসজিদে, এখন এমন আছে না নাই? আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, 10 বার সূরাতুল ইখলাস। কয়বার? কি দিবেন আল্লাহ? বলেন বলেন, কি দিবেন? প্রাসাদ। আবার বলেন, কি দিবেন? প্রাসাদ দিবেন। আল্লাহ ডুপ্লেক্স ট্রিপ্লেক্স কোথায় দিবে বলেছে? বলেন বলেন, ফিল জান্নাহ কসর, আমি তাদেরকে জান্নাত দিব, তাদেরকে প্রাসাদ দিব। ফিল জান্নাহ, কোথায় দিব? জান্নাতে। নাকি ঠাকুরগাঁও শহরে, রংপুরে, ঢাকার গুলশান বনানীতে, চট্টগ্রামের খুলশীতে, নিউ ইয়র্কে, ম্যানহাটনে, অস্ট্রেলিয়ার সিডনিতে, এমন নাকি কানাডার টরন্টোতে, জার্মানিতে? কি বললেন? কসর, আমি তাদেরকে প্রাসাদ দিব। আমরা বললাম, কেমন প্রাসাদ দিবেন আল্লাহ? আমার রব বলেছে, সবচেয়ে ছোট্ট যে প্রাসাদ আমি আমার গোলামদেরকে দিব, সাধারণ প্রাসাদ নয়, যেই দুনিয়ায় তোমরা বসবাস করছো এই দুনিয়ার 10 গুণ সমান সেই ছোট্ট প্রাসাদ। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ আমাদেরকে রাজত্ব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন না? আর সামান্য ছোট্ট ক্ষমতার জন্য কত মারামারি আছে না নাই? আমরা এই দুনিয়া চাই না, আমরা চাই আল্লাহর অনিন্দ সুন্দর আখিরাতের সেই সুন্দর জান্নাত, ঠিক কিনা? আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। আরো চিৎকার করে পড়েন আমিন। পড়া যাবে তো ইনশাআল্লাহ সূরা ইখলাস। একটা আমল বলেছি, আরেকটা আমল সংক্ষিপ্তে বলে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি অল্প সময় কোরআনুল কারীমের 10 পারা তিলাওয়াতের সওয়াব তার আমল নামায় নেবে? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, কাইফা কাইফা ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? তিনারা দ্রুত পড়তেন না, অল্প পড়তেন, অল্প অল্প আমল করতেন। আবারও বললেন, তাহলে এমন কেউ আছে 20 পারা তিলাওয়াতের সওয়াব অল্প সময় তার আমল নামায় নিবে? সাহাবায়ে কেরাম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। পরিশেষে আল্লাহর হাবিব বললেন, তাহলে এমন কেউ আছে নাকি যে অল্প সময়ের মধ্যে পুরো কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমল নামায় নিবে? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো জানে, আর আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন আল্লাহ আপনি ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে কেউ যদি সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 10 পারা তিলাওয়াতের সওয়াব তার আমল নামায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 20 পারা তিলাওয়াতের সওয়াব ঢুকিয়ে দিবে। এবার আল্লাহর হাবিব বললেন, কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, ওই ব্যক্তির আমল নামায় 10 পারা 20 পারা নয়, পুরো কোরআন খতমের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। সুবহান। আমল করা যাবে তো? আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। আরো চিৎকার করে পড়েন আমিন।
আল্লাহ কবুল করে নেন, আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নেন, পড়েন আমিন। মা বোনেরা আছে এখনো? তিনারা কি আছে? মা বোনদের জন্য দু চারটা কথা বলে দেই, নাকি শুধু জান্নাতে আপনারা যাবেন তারা যাবে না? তারা বাহির থেকে বলবে দেখি ভিতরের কি অবস্থা জান্নাতের, নাকি যাওয়ার দরকার আছে না নাই? জিনাদেরকে ছাড়া দুনিয়ায় আমরা এক প্রকার অচল বলা যায়, যাদের জন্য আমরা প্রশান্তি পাই, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, যাদেরকে আল্লাহ আমাদের জন্য কুররাতা আয়ুন, চক্ষু শীতলকারিণী যাদেরকে বানিয়ে দিয়েছেন, হৃদয় শীতলকারিণী বানিয়ে দিয়েছেন, তাদেরকে নিয়ে আমরা জান্নাতে থাকতে চাই, ঠিকই না? তাদেরকে রেখে নয়, তাদেরকে নিয়ে। আল্লাহর হাবিব বললেন চারটা কাজ কোনো নারী যদি করে, আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতের সার্টিফিকেট আমি নবী তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন তো অনেকে জান্নাতের সার্টিফিকেট বিক্রি শুরু করে দিচ্ছে, আছে না নাই? অনেক দল আছে না, এই দল বলে আমার দল, ওই দল বলে আমার দল জান্নাতি দল, এই দল বলে আমার দল জান্নাতি দল। যেই দলই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, আমাদের দেশে যদিও 52 থেকে 2024 আমরা কোনো এই পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা হবে এমন কোনো দল এখনো পর্যন্ত পাইছি নাকি? আমার ছোট্ট বয়সে পাইনি। যখনই যারা এসছে ইসলামকে কাজে লাগিয়ে আসে, কিন্তু ইসলামের কোনো এজেন্ডা আমি দেখি নাই বাস্তবায়ন করতে। একজন প্রেসিডেন্ট তিনি চলে গিয়েছেন, মরহুম মাগফুর, আমরা দোয়া করছি আল্লাহ তার গোলামকে ক্ষমা করে দেন, পড়েন আমিন। তিনি পার্লামেন্টে আল্লাহর কোরআন এবং বিসমিল্লাহির রহমানির রহিম কি করে দিয়েছে না? করেছি কি না? এমন একজন ছিলেন। এরপর আমরা আর কাউকে পাইনি, এর আগেও পাইনি। তবে আমরা দোয়া করছি আল্লাহ যেন কোরআন প্রেমী কোনো শাসককে আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় যেগুলো বিক্রি হয় এগুলো ভুয়া সার্টিফিকেট, ডুপ্লিকেট। কি ডুপ্লিকেট? বলেন বলেন বলেন, সেগুলো কি ডুপ্লিকেট না? আমার ভাইয়েরা, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম এগুলোর মাধ্যমে কখনোই শরিয়া কায়েম হবে না। বেঁচে থাকেন কিংবা শহীদ হয়ে যান, খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতের আদলে শারঈয়া ইসলামিয়া বাংলাদেশে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ আমাদেরকে সেই সারিতে, সেই কাফেলায় আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহর হাবিব বললেন চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নম্বরে বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। মায়েরা মনোযোগ দেন। এক নম্বরে আল্লাহর হাবিব বললেন কোন নারী যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, জান্নাত প্রত্যাশী যে নারী আছে, তার জন্য এক নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত ঠিকঠাকভাবে আদায় করতে হবে। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত ফরজ সালাত সঠিক সময় আদায় করে ফেলবে। নাকি আপনারা জোহরের সময় ঘরে যখন ঢুকবেন, তিনারা যখন নামাজ পড়তেছে তখন দেখবেন ওনারা তো সালাতে আছে, একটু অস্থিরতা ভাব দেখাবেন, সারাদিন কাজ করে আসছি আর এখন নামাজে দাঁড়াইছে, এমন করবেন নাকি? নাকি সামনে হাঁটবেন আর বলবেন যে কি ব্যাপার, আজকে কি তারাবি পড়তেছে নাকি, এত দেরি কেন, এমন বলবেন নাকি? খবরদার, তিনাদের সালাতের জন্য আলাদা সুন্দর করে সুযোগ করে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। 2 নাম্বার, সমাত শাহরহা। যখন রমজানুল মুবারক তোমাদের মাঝে আসে অল্প কিছুদিন পরেই, ইটস নকিং আওয়ার ডোর, আমাদের দরজা এটা কি করতেছে? নক করতেছে না? কারণ এখন রজব চলতেছে, তারপরে শাবান, তারপরে রমাদান, ঠিকই না? আল্লাহর হাবিব এই সময় পড়তেন আল্লাহুম্মা, পড়েন পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, পড়েন আমিন। আল্লাহর হাবিব এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, বেশি বেশি এটা পড়বেন তো ইনশাআল্লাহ। এবার আল্লাহর হাবিব বললেন 2 নাম্বার কাজ হচ্ছে সামাত শাহরহা। যেই মেয়েরা আল্লাহর জান্নাতে যেতে চায়, আল্লাহর অনিন্দু সুন্দর জান্নাতের মেহমান হতে চায়, তাদের জন্য 2 নাম্বার কাজ হচ্ছে রমজানুল মুবারকে ঠিকঠাকভাবে সিয়ামটা আদায় করবে। কিন্তু সিয়ামটা নষ্ট হয়ে যায় 2 কারণে। 1 নাম্বারে ভিক্ষা দিবেন যখন কোনো মিথ্যেবাদী মিথ্যে কথা বলে। আবার বললেন আল গীবা, যখন কেউ গীবত করে তার সিয়ামটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তার মানে এই 2 কাজ করা যাবে। 3 নাম্বারে আল্লাহর হাবিব বললেন তাআত মালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। হুকুম করেছেন কে? স্বামীর আনুগত্য করা। আমার মায়েরা, স্বামীর আনুগত্য করতে হবে, এটা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। স্বামীকে কথায় কথায় ধমক দিবেন, কথায় কথায় ঝিরকি দিয়ে কথা বলবেন, এটা করা যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়েন আমিন। 4 নাম্বারে আল্লাহর হাবিব নারীদেরকে বললেন হাফিজত ফুরুজাহা, কোনো নারী যদি নিজের লজ্জাস্থান হেফাজত করে, এই 4টা কাজ করলে তাকে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দিয়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জান্নাতে প্রবেশের ব্যবস্থা করে দিবে, পড়েন সুবহানাল্লাহ। সুতরাং এই চারটা কাজ করা যাবে তো ইনশাআল্লাহ। যা কিছু কথা বললাম, যেখান থেকে কথা বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। হাদা বা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে আমার আরেকটি কথা, আমাদের যে মেহমান এসেছে তিনি এখন কথা বলবেন, তাই তো? না, কথা তো প্রায় শেষ। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে সুন্দর আয়োজন এবং আমাদের মাদ্রাসা মসজিদ এগুলো তো আমরাই দেখতে হবে, ঠিক কি না? এর জন্য শ্রমের প্রয়োজন হয় মোহতারাম, এটা শ্রমের প্রয়োজন হয়, মেধার প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়। আমরা যেহেতু এই এলাকারই মানুষ, আমরা চেষ্টা করব এর দিকে আমরাই লক্ষ্য রাখতে, ঠিক কি না? নাকি এর প্রয়োজনীয়তার জন্য মাদ্রাসা মসজিদের উলামারা আপনাদের পিছন পিছন ঘুরবে, এটা করবে নাকি? না, আল্লাহ হিফাজত করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা একটু ভিতরে পাঠিয়ে দেন, দু একটা ব্যাগ নিয়ে পাঠিয়ে দেন, দুহাত ভরে উন্মুক্তভাবে আল্লাহর জন্য খরচ করেন ইনশাল্লাহ। তারপরে আমরা দোয়া করে ইনশাল্লাহ বিদায় নিব। রাজি আছেন তো? একটু বসেন, ব্যাগ নিয়ে চলে যান, যুবকরা চলে যান, যে যার মতো একটু সুন্দর করে, যে যার মতো করে একদম উন্মুক্তভাবে দিয়ে দেন আল্লাহর জন্য। আল্লাহর ঘরেই তো দিবেন, আল্লাহর হাবিবের ঘরেই তো দিবেন ইনশাআল্লাহ। দিয়ে দেন, উদার মনে দিয়ে দেন ইনশাআল্লাহ, দিয়ে দেন। হাত খোলেন, দ্রুত ইনশাআল্লাহ, দ্রুত প্রাণ উজাড় করে সাদাকা করেন ইনশাআল্লাহ। এটা আপনার আখিরাতের জন্য ইনভেস্টমেন্ট, এটা সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে। মাদ্রাসা মসজিদে দিলে এটা সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে। আমার ভাইয়েরা দ্রুত করতে থাকেন ইনশাআল্লাহ। জি, সবশেষে অবশ্যই দোয়া হবে আমাদের ভাইরা। অথবা যিনারা নগদ দিতে চাচ্ছেন একটু দ্রুত চলে আসেন। অথবা কেউ যদি লিখাতে চান, একজন একটু লিখিয়ে নেন যে পরবর্তীতে আমি দিব, এটা বলে যাব। দ্রুত ইনশাআল্লাহ, দ্রুত। কারো নাম ঘোষণা করার দরকার নেই, একটু দিয়ে যান। আল্লাহ আপনার নাম জানেন, এর লক্ষ কোটি কোটি গুণ জাযা আল্লাহ আপনার বাড়িয়ে দিবে। দ্রুত ইনশাআল্লাহ, দ্রুত। জি, দ্রুত ইনশাআল্লাহ। আরেকজন 1000 টাকা দিয়েছে, একটু দ্রুত চলে আসেন আমার ভাইরা। বসেন, আমরা দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহ। দ্রুত চলে আসেন। আল্লাহু আকবার। কিছু প্রশ্ন আসছে আমার ভাইরা, আমরা দোয়া করে উঠবো নাকি সবাই জান্নাত পেয়ে গেছেন এই কারণে চলে যাচ্ছেন, এমন নাকি? বসেন আমার ভাইয়েরা, বসেন, আমি সহ বিদায় নিব ইনশাআল্লাহ। দ্রুত ইনশাআল্লাহ। দিয়ে দেন, আল্লাহ ভরসা। দেন। বসেন, বাকিরা বসেন আমার ভাইয়েরা, বসেন। আমরা এখনই বিদায় নিব, দোয়া করে বিদায় নিব। এখান থেকে দোয়া করে আমরা চাইবো যে আল্লাহ যেন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, ঠিক কিনা? গুনাহ ক্ষমা করে তারপরে আমরা যাব। জি ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। একটু বেশি করে দিয়ে দেন। আল্লাহর জন্য আমরা এই খরচ করব, অন্য কারোর জন্য নয় আমার ভাইয়েরা। এই আয়োজন করতেও তো অনেক খরচ হয়েছে, অনেক অর্থের প্রয়োজন হয়েছে, সকল কিছুতেই খরচ আছে না নাই? আছে। সুতরাং প্রাণ উজাড় করে আমরা খরচ করব। একটু দ্রুত আমরা দুরূদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। কিছু প্রশ্ন আসছে। নামাজের কাতারে দাঁড়ানোর সময়